গামিনীর এমন একটা ছবির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত। তার আগে বলে রাখা, এই ছবিটা গতকাল বিকেলে গামিনীর বের হয়ে যাওয়ার। তবে এতদিন তিনি নিয়মিতই মিরপুরে এসেছেন, তবে থেকেও যেন ছিলেন না। শেরি বাংলার এক পাশে তার রুম, বলা যায় হেডকোয়ার্টার, সেখানেই ছিলেন সারাক্ষণ। মাঠে গণমাধ্যমের চোখে গামিনী পড়েননি, অর্থাৎ যেমনটা শুনছিলেন, থেকেও ছিলেন না গামিনী ডি সিলভা। তার রুমে তালা, গামিনীকে মঙ্গলবার দেখাই গেল না। কি হলো? 17 দিনের ছুটি কাটিয়ে আসার পর থেকে গামিনীর এমন অবস্থা। এতদিন ছিল কর্মতৎপরতা, মাঠকর্মীরা থাকতেন ব্যস্ত, গামিনী আদেশ করতেন, তারা পালন করতেন। তবে টনি হ্যামিং আসার পর অনেক কিছুই বদলেছে মাঠের ছবিটাও। মিরপুরের ইনডোরের আউটার কিংবা একাডেমি মাঠ, বলতে পারেন মূল মাঠের কথাও কাজ চলছে পুরো দমে। হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট টনি হ্যামিং ঢাকায় নেই, তিনি আছেন সিলেটে। তবে তিনি যে নির্দেশনা দিয়েছেন, যতটুকু খবর, সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে শেরি বাংলায়। মাঠের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। একাডেমি মাঠ কিংবা ইনডোরের আউটার, ঘাস গাছপালা পরিষ্কার করা হয়েছে। পরের হোম সিরিজ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে নতুন রূপে সাজার অপেক্ষায় হোম ক্রিকেট। গামিনীর ব্যাপারটা এখনো ঝুলে আছে। ছুটি কাটিয়ে গামিনী ফিরেছেন, তবে সেই পুরনো গামিনীকে দেখা যাচ্ছে না। প্রশ্ন চলেই আসে, গামিনীর অধ্যায় কি শেষের পথে? যদিও এর আগে অনেকবার শেষ হইয়াও হয় নাই শেষ। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।